তো আল্লাহর ওলিদের সম্পর্কে আমাদের বিশ্বাস, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু, ইন্তেকালের পরেও তারা মাজার শরীফে জীবিত থাকে। এমনকি হাফেজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহে তিনি তার কিতাবুল আজমাতের মধ্যে একটা রেওয়ায়ত উল্লেখ করেছেন, যেটা আল ইস্তেসকারের মধ্যে হাফেজ ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহে উল্লেখ করেছেন। অন্যান্য কিতাব ও হাদিস শরীফটা উল্লেখ কয়েকটা সূত্রে আছে, আমি একটা মতন পরে শোনাচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أرواح المؤمنين مرسلة تذهب حيث شاءت سبحان الله আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, শুনে রাখো, আমার উম্মতের মাঝে মুমিন বান্দা যারা, মুমিনে কামিল যারা, তারা এন্তেকালের পরেও তাদের রুহগুলো মুরসালাতুন প্রেরিত হয়, আমার আল্লাহ ইল্লিয়িন থেকে জমিনের মধ্যে বিচরণ করার জন্যে পাঠায়া দেয়। এই রুহগুলো জমিনের যেখানে খুশি, হাইসু শাআত, যেখানে চায় সেখানে রুহানিভাবে সায়ের করে, ভ্রমণ করে। কে তাদের জন্য দোয়া করতেছে? কারা মুসিবতে পড়ে আল্লাহর দরবারে তার অনুসারীদের মধ্যে কাঁদতেছে, কারা বিপদে পড়ে আছে, কারা রোগে আক্রান্ত হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। এরকম মহব্বতের মানুষগুলি যারা বিপদে পড়ে আল্লাহর কাছে কান্দে, রুহানি হালতে আল্লাহর ওলিদের রুহুরা তাদের আশেপাশে সায়ের করে, ভ্রমণ করে, এবং তাদের বরকতে আমার আল্লাহ তাদের ওই অনুসারীদের দোয়াগুলি কবুল করে নেয়। তাফসীরে মাযহারির যে ইবারত হুজুর শুনিয়েছেন, তাফসীরে মাযহারিতে আমি নিজে ওইটা পড়েছি, একেবারে 100% নিশ্চিত। ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাহ, এভাবে আছে ইবারতটা। ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাহ, সারা জমিনের যেখানে খুশি, এমনকি 7 আসমানেও, এমনকি জান্নাতের ভিতরেও তারা রুহানিভাবে সায়ের করতে পারে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দেয় মহান আল্লাহ তাআলা। আপনি যদি এখানে অস্বীকার করতে চান করতে পারেন, সবারই স্বাধীনতা আছে। বহু মানুষ আল্লাহকেই বিশ্বাস করে না, এতে আল্লাহ তাআলার কি আসে যায়? হ্যাঁ, তাই না? আমার আল্লাহ যদি কোনো মুমিন বান্দাকে রুহানিভাবে পাওয়ার দেয়, সারা পৃথিবীতে সায়ের করার, ভ্রমণ করার, এখানে আপনি ঘৃণা করে, হিংসা করে অথবা অস্বীকার করে কিছুই করতে পারবেন না, বরং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মনে রাখবেন দাদু আমার, আল্লাহর ওলিদের ব্যাপারে স্পেশাল কিছু মর্যাদা রয়েছে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহে তিনি উল্লেখ করেছেন। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহে তিনিও রেওয়ায়াতখানা উল্লেখ করেছেন। এছাড়া তাফসীরে রুহুল মাআনির মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনিও উল্লেখ করেছেন। মিশকাতের সরা মিরকাতের মধ্যে ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনিও উল্লেখ করেছেন, আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুন বাল ইয়ানকুলুনা মিনাদ দারিল ফানা ইলা দারিল বাকা। আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, তারা ইন্তেকাল করে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু স্থানান্তরিত হয়, জায়গা চেঞ্জ করে, কিন্তু আপনার আমার মতো বিলীন হয়ে যায় না, ফিনিশ হয়ে যায় না। এক জায়গা থেকে আরেক জায়গায়, দারুল ফানা থেকে দারুল বাকায় আল্লাহর ওলিরা তশরিফ নেয়। দাদু আমার, সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি সেদিন, যেদিনই হাদিস শরীফটা আমার নজরে পড়ল। ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি আত-তামহিদের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন, আল ইস্তেসকারের মধ্যে উল্লেখ করেন, প্রিয় নবীজির সহিহ হাদিস, যখন কোনো জায়রিন, জিয়ারতকারীরা আল্লাহর ওলিদের মাজারের পাশে জিয়ারত করতে যায়, মুমিনে কামিল যারা তাদের মাজারের কাছে জিয়ারত করতে যায়, প্রিয় নবীজি বলেন, আমার ওই মুমিন উম্মত যারা কবরে আছে, আল্লাহর ওলি যারা, তারা ওই মাজারের ভিতর থেকে জায়রিনদেরকে দেখতে পায় এবং তাদের কথার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। কবুলিয়তের একটা বিষয় আছে, মকবুলিয়তের একটা বিষয় আছে দাদু। যদি না থাকতো আজকে হজরতে মাওলানা সাদেক শাহ রহমাতুল্লাহ আলাইকে এত মানুষ স্মরণ করতো না। ওনাকে আল্লাহ ভালোবাসে বিদায় আপনাদের কানে কানে
ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছে তোমরা তার স্মরণে আয়োজন করো। এটা কিন্তু এমনি হয় না, আপনি মরলে হবে না, অমুক মরলে তমুক মরলে হবে না। আল্লাহ যাকে কবুল করে তার জন্য আল্লাহ আয়োজন করাবে। যাকে ইচ্ছা তাকে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ও যুবক ভাই আমার, আমরা তাসাউফপন্থী, তরিকতপন্থী, আমরা এমন অনেক কিছুই আপনার আমাদের জীবনে দেখেছি যেগুলি আপনারা শুনলে শিহরিয়ে উঠবেন, বিশ্বাস করতে আপনাদের কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তব। আপনি দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি এমন এক ক্ষমতাধর নবী এবং রসুল ছিলেন, জন্ম থেকে অন্ধ মানুষ, জন্ম হওয়ার পরে এই জগৎটাকে সে কোনোদিন চোখ দিয়ে দেখতে পারেনি, এই সৌভাগ্য তার হয়নি। এরকম অন্ধ মানুষের চোখের উপরে যখন ঈসা নবী এইভাবে হাত মাসেহ করে দিতেন, মুহূর্তের মধ্যে ওনার চোখ ভালো হইতো এবং দেখতে পাইতো। এগুলি কোনো কাল্পনিক কথা নয়, আল কোরআন, কোরআনুল কারীমের কথা, আল্লাহ নিজে বয়ান করেছেন। ঈসা আলাইহিস সালাম যখন মরা মানুষের লাশের কাছে, কবরের কাছে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর অনুমতিক্রমে দাঁড়িয়ে যাও, মরা মানুষ সাথে সাথে জিন্দা হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এগুলি অলৌকিক বিষয়, আপনার বোধগম্য হবে না, আপনার সাথে বিজ্ঞানের এটা ম্যাচিং হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা হয়েছে, এটাই বাস্তব। একটু দেরিতে হলো, বিজ্ঞান এখন স্বীকার করে যে না, মরা মানুষ জীবিত হওয়া অস্বাভাবিক না। যেমন অনেক রুগী এমনিতে মারা গেছে, তার শরীর মারা গেছে, তার হার্ট মরে গেছে, অথবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে, তো ডাক্তারি শাস্ত্রে বিভিন্নভাবে হার্টকে জিন্দা রাখতে পারে, ব্রেইনকে জিন্দা রাখতে পারে, জীবিত রাখতে পারে। এই পদ্ধতি এখন বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে। তো এটা একটা সাধারণ বিজ্ঞানী, একজন ডাক্তার যদি একটা মানুষকে মরা, যেটা মরে গেছে বলে সবাই ধরে নিয়েছে, সেটাকে জীবিত রাখার চেষ্টা করতে পারে, আল্লাহর নবী, আল্লাহর রসুল যারা, আল্লাহর ওলি যারা, তারা চাইলে, তারা দোয়া করলে আমার আল্লাহ মরা মানুষ জিন্দা বানায় দিতে পারে। এটা অসম্ভব না ভাই। অলিয়া উলিয়া সম্পর্কে ভালো ধারণা রাখবেন, সুধারণা রাখবেন। জানেন, আমরা যারা ইসলাম চর্চা করি, বর্তমান যুগে অধিক শিক্ষিত মানুষ, অধিক পরিমাণে শিক্ষিত মানুষ হয়েছে, কিন্তু দেখা যায় মানুষের তাকওয়া, ফরহেজগারিতা, ধর্মের প্রতি যে একটা বিশ্বাস, ভীরুতা, এগুলি কিন্তু কমে গেছে। দেখবেন অনেক মানুষ এখন ধর্মের ব্যাপারে অবহেলা করে, অথচ আগে বহু মানুষ দুনিয়াতে ছিল যারা ক্ষমতার দাপটে বা অর্থের যে আধিক্যতায় বিভিন্ন কারণে তারা সৃষ্টিকর্তার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল। একটা মানুষও দুনিয়াতে থাকতে পারে নাই, সবাই চলে গেছে। আমি এসছি, আপনি এসছেন, আমরাও চলে যাব, আমাদের পরে আবার নতুন মানুষ আল্লাহ পাঠাবে। যাদেরকে আল্লাহ আমাদের পরে পাঠাবে আমরা তাদের চিনি না, তারাও আমাদের চিনে না, কিন্তু যিনি পাঠাচ্ছেন তিনি নিয়ে যাচ্ছেন, যিনি নিয়ে যাচ্ছেন তিনি আবার পাঠাচ্ছেন। এই কথাটা মনে রাখবেন। এই দুনিয়া মুসাফির খানা, মন জানো না, কত